আপনারা দেখেছেন আমরা এর ইতিমধ্যে একটি বিক্ষোভ মিছিল করেছি, যেখানে মহিলারা ঝাড়ু মিছিলও করেছে। তারই বিপরীতে উনি এমইপি কারখানা ওনার ব্যয়, সেইখান থেকে কিছু লোক ভাড়া করে এখানে এসে একটা বিজয় মিছিলের নাটক করেছে। মূলত এই বিজয় মিছিলের নাটক সদর উপজেলার কোনো লোকজন বিএনপি মেনে নেবে না, কারণ আমরা অনেক ত্যাগী, আমরা জেল জুলুম কেটেছি। আমার ফ্যামিলিতে আমার ছোটো ভাইয়ের 22টি মামলা, আমি নিজেও আন্দোলনের নেতৃত্ব দিয়েছি ফ্যাসিস্টদের বিরোধী, সরকার আওয়ামী লীগ সরকার বিরোধী। সেখানে আমাদেরকে পাশ কাটিয়ে এই কমিটি করা হয়েছে। আওয়ামী লীগের লোক, তারপরে সালাউদ্দিন রিপনের রেসার সংস্থার লোক, তারপরে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের লোক, ত্যাগীদের মূল্যায়ন করা হয় নাই। গুপ্ত সংগঠনের লোক, আমি চেয়ারম্যান, তাকে এই কমিটিতে স্থান দেওয়া হয়েছে। আমরা অবিলম্বে এই কমিটি বাতিলের দাবিতে দাঁড়িয়েছি। আমি সিটি কর্পোরেশনের লোকদেরকে, আমি চেয়ারম্যানকে করে বলে দিচ্ছি যে সিটি কর্পোরেশনকে বিতর্কিত করবেন না। আপনি সিটি কর্পোরেশনের লোকদেরকে শনাক্ত করে একজন দেখান। আমাদের দাবি এই যে কমিটিগুলো হয়েছে, যে সদর উপজেলার কমিটি যেগুলো হয়েছে ওগুলো আমরা মানি না, মানবো না। ওটা কোনো মূল্যায়ন হয় না, ওটা মানি না, মানবো না। এখন আমরা চাই নতুন করে সবার মত অনুযায়ী একটা কমিটি গঠন করুক। আমরা আজকে শান্তিপূর্ণভাবে মানববন্ধন করছি। আমরা এই শান্তিপূর্ণভাবে মানববন্ধন করছি আপনাদের সাংবাদিক মহলের মাধ্যমে, আপনাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে। আমরা চাই প্রধানমন্ত্রী এবং দলের সিনিয়র নেতৃবৃন্দের কাছে মেসেজটি পৌঁছাক। আমরা চাই তারেক রহমানকে ফাঁসি চাওয়া লোক এই কমিটিতে ঢুকিয়েছেন গুপ্ত আমিন, আমাদের যিনি আহ্বায়ক, সে গুপ্ত জামাতের লোক, তার ওয়াইফ, তার পরিবার সহধর্মিণী এখনো জামাতের রাজনীতির সাথে যুক্ত, তার শ্বশুরবাড়ির লোকজন জামাতের সাথে যুক্ত, তার ভাই এতদিন আওয়ামী লীগের সাথে যুক্ত ছিল, এখন বিএনপিতে নব্য যোগ দেওয়া হয়েছে, মাদক ব্যবসায়ী। আমরা দেখেছি তিনি অর্থের বিনিময়ে বিদেশে থাকে সেই রকমের 2 জন লোককে ঢুকিয়েছেন, 8 জন আওয়ামী লীগের লোককে ঢুকিয়েছেন। আমরা তীব্র নিন্দা জানাই। যদি কোনো ব্যক্তি 1 মিনিটও বিএনপি করে থাকে তাহলে তারেক রহমানকে ফাঁসি চাওয়া লোক কোনোদিন কমিটিতে থাকতে পারে না। এই যে জনাব তারেক রহমানকে কমিটিতে রাখেছেন, যে আমরা বলতে পারি সে কোনোদিন বিএনপির লোক না। আমরা তার অবিলম্বে পদত্যাগ চাই। তাকে বাদ দিয়ে নতুন করে তদন্তের মাধ্যমে ভালো একটা কমিটি আমরা বরিশালবাসী চাই। এইখানে আমাদের একটাই দাবি, গুপ্ত এবং জামাত দ্বারা যে কমিটি দেওয়া হয়েছে সেই কমিটি বাতিল করা হোক, এবং এই কমিটিতে আওয়ামী লীগ, ফ্যাসিস্ট এবং বিদেশে থাকে তাদেরকেও নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এই কমিটিতে আপনাদের মৃত ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এই কমিটিতে চন্দ্রমোহন ইউনিয়নের চেয়ারম্যান, যে 15ই আগস্ট আওয়ামী লীগের সে স্টেজে বসা আমাদের প্রধানমন্ত্রী ফাঁসি চাইছে, তারও এই কমিটিতে রাখা হয়েছে। জামাত এবং আওয়ামী লীগ সংশ্লিষ্টতা কমিটির প্রতিবাদে আমরা এখানে সমবেত হয়েছি, এবং আপনারা জানেন গত শনিবার আমরা একটা বিক্ষোভ সমাবেশ করেছিলাম। সেই বিক্ষোভ সমাবেশে আমরা 7 দিনের একটি আলটিমেটাম দিয়েছিলাম। এখন পর্যন্ত সেই কমিটি ব্যাপারে কেন্দ্র কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। এই জন্যই আমরা আজকে আবার কালো পতাকা প্রদর্শন এবং মানববন্ধন করেছি। আমাদের আর কোনো দাবি নেই, আমাদের শুধু আওয়ামী লীগ এবং গুপ্ত জামাতিদেরকে বাদ দিয়ে এই কমিটি পুনরায় গঠন করার দাবি জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তৃণমূলের নেতাকর্মীদের দাবি, এটা প্রাণের দাবি। কোনো অনুপ্রবেশকারীর মাধ্যমে আমাদের দল থাকতে পারে না। তিনি একটি হেড অফ দ্য ডিপার্টমেন্ট হতে পারেন না। তিনি দলে নূতন এসেছেন, তিনি সদস্য থাকতে পারেন, তিনি অন্য পদে থাকতে পারেন, সহসভাপতি থাকতে পারেন, কিন্তু তিনি অন্য দল থেকে এসে, আমরা যারা এখানে 43-44 বছর ধরে এই দলটার সাথে সম্পৃক্ত, জীবন যৌবন দিয়েছি, সংসার বিসর্জন দিয়েছি, তাদেরকে বাদ দিয়ে অন্য দল থেকে অনুপ্রবেশকারী তাকে নিয়ে একটা পদের প্রধান হিসাবে দেবে, এইটা আমরা তৃণমূলের নেতাকর্মী মেনে নিতে পারি না।